প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আলোর একটি প্রশ্ন নিয়ে। দেখো, আলোর প্রশ্নটা আমি পড়ছি, তারপরে বোঝাচ্ছি যে কিভাবে এটা করতে হবে সেটা কিন্তু তোমাদের জানতে হবে যে কীভাবে এগুলো করতে হয়। তাহলে দেখো, এখানে আমাদের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কি রয়েছে সেটাকে দেখে নিই। প্রশ্ন রয়েছে, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি হলে এবং প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত? আমি আগেও বলেছিলাম যে এই অঙ্কগুলো জানতে হলে কিন্তু সবথেকে আগে সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করলে না করলে কিন্তু এগুলো করতে পারবে না। তো দেখো, আমরা এই অঙ্কটা করছি, সমাধান কিভাবে করতে হবে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? তবে এটা কীভাবে আমরা সমাধান করছি সেটা তোমরা দেখো। সমাধান এখানে কী বলা হয়েছে? সমাধান, ঠিক আছে। প্রতিসারণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কোণ কত হবে? তাহলে দেখো, আমরা যদি এই ধরনের একটা মাধ্যম নিই, দুটো মাধ্যম, ঠিক আছে। এখানে বলেছে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি, মানে বেশি আছে কোণটা। তাহলে আমরা ধরে নাম এটা জল বা ওয়াটার, রয়েছে এয়ার। দেখো, জল থেকে যখন বায়ুতে কোনো জিনিস আসবে, কোনো আপতন কোণ কত হবে সেটা একটু দেখে নিই। তাহলে এইটা তার অবিলম্ব বা 90 ডিগ্রি, নর্মাল, ঠিক আছে। তাহলে একটা রশ্মি এখান থেকে আসছে, ভালো করে বোঝো, একটা এখান থেকে আসছে। তাহলে এটা যদি তার আয় হয়, আয় আমাদের কত দিয়েছে? আপতন কোণ দেওয়া আছে, এটা হচ্ছে 45 ডিগ্রি। কত আছে? 45 ডিগ্রি। তাহলে এটা হবে 45 ডিগ্রি, ঠিক আছে। এতে এই যে কোণটা প্রতিষ্ঠিত রশ্মি, তাহলে দেখো, জল থেকে যখন বায়ুতে আসবে তখন তার যে প্রতিষ্ঠিত কোণ সেটা কিন্তু বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আমাদের যে প্রতিষ্ঠিত রশ্মি সেটা আমাদের অভিলম্ব থেকে দূরে সরে যায়, রাইট? এই যে দূরে সরে গেল। তাহলে এটা কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এটা আর, এটা আই। আর কোনটা বড় আছে, রাইট? তাহলে আমরা জানি ডেল ইজকাল টু কী হয়? হয় আই মাইনাস আর হবে বা আর মাইনাস আই হবে। যেটা বড় তার থেকে সেটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কৌণিক চ্যুতির মান মানে ডেল বার করতে দেওয়া আছে, তাহলে হবে আর মাইনাস আই, হয়ে গেছে। তাহলে ডেল ইকুয়াল টু আর মাইনাস আই যদি হয়, ডেল ইজ ইকুয়াল টু আর কত আছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মাইনাস আই কত আছে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের কত হচ্ছে? ডেল ইজ ইকুয়াল টু হয়ে গেল 15 ডিগ্রি। তাহলে আমাদের কৌণিক চ্যুতির মান হবে 15 ডিগ্রি। এখানে আমরা লিখে নিচ্ছি কৌণিক চ্যুতির মান। কৌণিক চ্যুতি, কৌণিক চ্যুতির মান সমান হয়ে গেল 15 ডিগ্রি। এটাই তার উত্তর হবে, হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। এছাড়াও এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই PIE, পাই এডুকেশন, EDUCATION। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক, সেখানে গিয়ে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারো। এছাড়াও আমাদের আরেকটা পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গুগল প্লে স্টোর, অর্থাৎ প্লে স্টোরে যেতে হবে, ওখানে টাইপ করতে হবে পাই এডুকেশন, এবং তাহলে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু পেতে পারো। এবং আমাদের অ্যাপ ডাউনলোড করার দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আমরা সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের যে অ্যাপ রয়েছে তার অ্যাপের মধ্যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার প্রধান কারণ হচ্ছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা তোমরা যদি আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা তার সমাধান করে আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক বা শেয়ার আমাদের অনেক বেশি মোটিভেশন বাড়িয়ে দেয়। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।